আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রায় অনেক দিন পর আপনাদের সাথে নতুন করে আবারও বড় ভিডিও আপলোড করতেছি। এতদিন পর্যন্ত কেন বড় ভিডিও আপলোড করি নাই, আসলে প্রত্যেক দিন পর্যন্ত এই চ্যানেল নিয়ে বা আমার ইউটিউব পেজটা নিয়ে আমি এত বেশি সময় দেই, একটা সময় আমার বিরক্ত চলে এসেছে। আর ইচ্ছে করছিল না যে প্রত্যেক দিন এতটা সময় দিই, তারপরে দেখা যাচ্ছে কোনোভাবে আমি সফল হতে পারতেছি না। তো একটু বিরক্তই লাগলো। মাঝখানে অনেকদিন ভিডিও দেওয়া অফ করে দিয়েছিলাম। এরপরে আবার কি যেন মনে করে ছোট ছোট রিলস ভিডিওগুলো আপলোড করেছিলাম, যাতে পেজটা হচ্ছে আমার অ্যাক্টিভ থাকে। যাই হোক, এটা হচ্ছে আমি বাড়িতে থাকাকালীনকার একটা ভিডিও। যখন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখনকার একটা ভিডিও ছিল এটা। কচুরলতি রান্না করতেছিলাম। কিভাবে রান্না করছি ওটা আবার শেয়ার করছি না, কারণ কচুরলতি সবাই রান্না করতে পারে। এটা আসলে মুখে মুখে বলার মতো কোনো কিছুই নাই। মাটির চুলা রান্না খেতে কিন্তু অনেক মজার হয়, এটা আমরা সবাই জানি। তো যেহেতু গ্রামের বাড়ি, আশপাশটা একটু অপরিষ্কার থাকবে, এটাই স্বাভাবিক। আর আমাদের ঘরের সাথে হচ্ছে এই পানির লাইনটা দেওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে। রান্নাঘরের সব কাজকর্ম এখানে করে ফেলতে পারি, আর হচ্ছে বাহিরে যেতে হয় না। আর ব্যবহার না করতে হচ্ছে বাড়ির পুকুরের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে আমি বাড়িতে থাকার সময় আর কোনো ভিডিওই করি নাই। এরপরে আমরা বাসায় চলে এসেছিলাম। বাসা থেকে হচ্ছে আমরা এর আগের দিন চলে এসেছি, পরদিন আমার আম্মু এসেছিল। আসার সময় হচ্ছে বাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে আসছে। এত বড় একটা কলা ছড়া, ওটা হচ্ছে আমাদের গাছের কলা ছড়া ছিল। আর আমরা যখন বাড়িতে ছিলাম তখন লিচুগুলো অনেক ছোট ছোট ছিল, ওগুলো দেখে এখন পেকে গিয়েছে। আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা কত আগের একটা ভিডিও। লিচু এখন চলে গিয়েছে, লিচু সিজন এখন আর নাই। তো এতদিন পর্যন্ত এই ভিডিওগুলো করাই ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। ওই যে বললাম, বিরক্ত চলে এসেছে প্রত্যেকদিন ভিডিও করতে করতে। এখন থেকে চিন্তা করতেছি রেগুলার ভিডিও আপলোড করব। দেখা যাক, যদি আমার নসিবে থাকে তাহলে একদিন না একদিন আমি সফল হবই। আর যদি নসিবে না থাকে তাহলে কিছুই করার নাই। চেষ্টা করতে ক্ষতি কি, একবার চেষ্টা করেই যাই, এই হচ্ছে ব্যাপার আর কি। আর ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেকখানি সময় আর ধৈর্য নিয়ে কাজ করতে হয়। এখানে প্রচুর পরিমাণে সময় দিতে হয়, যা দেখছি প্রচুর পরিমাণে সময় দিতে হয় আর ধৈর্য ধরতে হয়। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়, এই হচ্ছে ব্যাপার আর কি। দেখা যাক, যদি আমার ভাগ্যে থাকে তাহলে হয়তো ভালো কিছু হবে, আর যদি না হয় তাহলে বুঝবো খামোকাই চেষ্টা করেছি, চেষ্টা করে ব্যর্থ হয়েছি, এই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ি থেকে যে জিনিসগুলো এনেছে ওগুলো আস্তে আস্তে নামিয়ে ফেলছিলাম। আমাদের গাছে সব আম এখন খাওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের গাছে একটা আমও নাই। এইগুলো হচ্ছে যখন আমগুলো আসে তখন আমের ভালো করে ভিতরের যে অংশটা আছে ওটা শক্তও হয় নাই, নরম নরম ছিল। তারপরে নিয়ে আসছে, কাঠবিড়ালি খেয়ে ফেলছে বলে। কি বাতাসে পড়ে গেছে না।